হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি নারকেল চিচিঙ্গা। চিচিঙ্গা তো অনেকভাবেই রান্না করে দেখেছেন, একবার এইভাবে ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি এটি আপনাদের সকলের প্রিয় একটি রেসিপির মধ্যে অন্যতম রেসিপি হয়ে দাঁড়াবে। নারকেল চিচিঙ্গা রান্না করার জন্য সবার প্রথমে আমি চিচিঙ্গাগুলিকে ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি এবং নিয়েছি নারকেলের দুধ। চলুন এবার রান্নাটি শুরু করা যাক। সবার প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটি গরম হয়ে এলে তার মধ্যে একটি মাঝারি সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দেব। এই পেঁয়াজটি যতক্ষণ না একটু লালচে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই পেঁয়াজটিকে ভেজে নেব। দেখুন পেঁয়াজটি লালচে ভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করব কেটে রাখা চিচিঙ্গাগুলিকে এবং দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার এই চিচিঙ্গাটাকে ভালোভাবে মিক্সড করে নেব এবং চিচিঙ্গাটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না চিচিঙ্গাটি সফট হয়ে আসে এবং চিচিঙ্গার থেকে জল ছেড়ে দেয়। 2 থেকে 3 মিনিট এভাবেই ভেজে নেব। দেখুন চিচিঙ্গাটি সফট হয়ে গেছে এবং চিচিঙ্গার থেকে জল ছেড়ে এসেছে। ঠিক এই পর্যায়ে একে একে সমস্ত মশলাগুলিকে অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে বাটা। এখানে আপনারা জিরে বাটার পরিবর্তে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই মশলাগুলিকে এবার ভালোভাবে মিক্সড করে নেব এবং মশলাগুলিকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে সেই পর্যায়ে অ্যাড করব নারকেলের দুধটিকে। এখানে ঠিক যতটা পরিমাণ চিচিঙ্গা আছে ঠিক ততটা পরিমাণ নারকেলের দুধই আমি দিচ্ছি। আপনারা যদি চিচিঙ্গার বেশি পরিমাণে রান্না করেন সেক্ষেত্রে আপনাদের চিচিঙ্গাটি এবং নারকেল দুধের পরিমাণটি আর একটু বাড়িয়ে নিতে হবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে আবারও ভালোভাবে মিক্সড করে নেব। যখন দেখবেন নারকেলের দুধটি ফুটে উঠেছে সেই পর্যায়ে আমাদের এটিকে চাপা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য সেদ্ধ হতে দিতে হবে। ফিরে এসেছি 10 থেকে 12 মিনিট পর। দেখুন চিচিঙ্গাটি সেদ্ধও হয়ে গিয়েছে এবং তার সাথে সাথে নারকেলের দুধটিও পুরোই কমে এসেছে বলতে গেলে। এই পর্যায়ে আমাদেরকে এই রান্নাটির মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ চামচ চিনি। আমাদের রান্না প্রায় 70 থেকে 80% হয়েই এসেছে। আর যেইটুকু সামান্য নারকেলের দুধ রয়ে গেছে এইটুকুকে শুকিয়ে নিলে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখুন নারকেলের দুধটুকু শুকিয়ে এসেছে এবং রান্নার থেকে তেল ছেড়ে দিয়েছে। এই রান্নাটিতে আপনারা অনেকটাই তেল দেখতে পাবেন কারণ নারকেলের দুধটি শুকনো হতে হতে এক পর্যায়ে তেলে পরিণত হবে। দেখুন আমার রান্নাটি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এটিকে এবার আমি পরিবেশন করে নেব। গরম ভাতের সঙ্গে এই নারকেল চিচিঙ্গাটি আপনারা যদি পরিবেশন করেন যে কেউ অনায়াসে এক থালা ভাত শেষ করে দেবে। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আজ এই পর্যন্তই রইল, দেখা হবে অন্য রেসিপি নিয়ে।